দুধ ডিম পুষ্টিতে ভরপুর সুস্বাদু এই মজার পুডিংটা খেতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, কেউ মিস করবেন না। এটা শুধু দেখতে সুন্দর না, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে। সো পুরো রেসিপিটা দিয়েছি, অবশ্যই সবাই দেখে নেবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো রেসিপিটা শুরু করে দিলাম। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য আমি 2 চামচ চিনি দিয়েছি আর 2 চামচের একটু বেশি পানি দিয়েছি। 2 চামচ পানি দিলেই হবে, আমি একটু বেশি করে করব, একটু বেশি ক্যারামেল রাখবো, আর বেশি ক্যারামেলটা থাকলে ভালো লাগে, এই জন্য একটু বেশি দিয়েছি। আর কোনো নাড়াচাড়া করিনি, কিন্তু এমনিতেই হয়ে গেছে। একটু কালার হয়ে গেলে চুলাটা অফ করে এই তো নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর কালার হয়েছে। আর এই ক্যারামেলটা গরম থাকা অবস্থায় পুডিং বক্সে ঢেলে সেট করে নিতে হবে। আর যদি দেরি করা হয় তখন কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর কিন্তু সেট করা যাবে না। যাই হোক, এই তো ঢেলে সেট করে নিলাম সুন্দরভাবে। এখন এই পুডিং বক্সটা একটা সাইডে রেখে দিব, তারপর বাকি উপকরণগুলো আমি রেডি করে নিব। এই তো আমি কিন্তু এখানে ব্রেড রুটিগুলো নিয়েছি, একদম ছোট সাইজেরটাই নিয়েছি। এখানে আমি 6 পিস নিয়েছি, আর এগুলোকে আমি এই ছোটো ছোটো টুকরো করে নিব। তার আগে এটা সাইডগুলো কেটে নিব, আর এই সাইডগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে, কেমন হয়ে যাবে। এখন এই তো মাঝখানের অংশটা কিন্তু শুধু নিয়ে নিচ্ছি, একটু টুকরো টুকরো করে নিলাম। এগুলো আমি ব্লেন্ডারে জারে নিব। সবগুলো ব্রেড কিন্তু আমি এইভাবে কেটে নিব। এই তো সাইডগুলো আমি কেটে নিচ্ছি, এগুলোকে আমি নিব না। আর এগুলো দিলে কিন্তু ভালো হবে না, তখন স্মুথ হবে না। যাই হোক, এই তো কাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই ব্রেড রুটি না দিলেও হয়, কিন্তু আমি দেব, আর দিলে অনেক সুস্বাদু লাগে, ভালো লাগে। শুধু দুধ ডিম দিয়েও কিন্তু করা যায়, কিন্তু আমি দেব, একটুখানি দিলে ভালো লাগে, তখন খেতে খুব সুন্দর একটা স্বাদ হয়। যাই হোক, এই তো দেওয়া হয়ে গেল। এখন এখানে আমি চিনি দেব। 4টা ডিম দিয়ে বানাবো, তো এই জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর 4 পিস ডিমের জন্য কিন্তু 1 কাপ চিনি পারফেক্ট। যাই হোক, এই তো ডিমগুলো ভেঙে দিচ্ছি এক এক করে। সবগুলো উপকরণ কিন্তু আমি ব্লেন্ডারে জারেই নিব, সবগুলো ব্লেন্ড করব, সুন্দরভাবে মিক্সড করে নিব। এই তো 4 পিস ডিম কিন্তু আমি দিয়ে দিচ্ছি, 3টা হলো, আরও একটা দিব। এই তো ডিমগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। দেখেন সবগুলো একসঙ্গে নিয়েছি, খুব সুন্দরভাবে নিয়েছি একসঙ্গে। এগুলোকে আমি ব্লেন্ডারে মিক্সড করে নেব। তারপর একটু এই তো ভ্যানিলা এসেন্স দিব। আর এটা দিলে কিন্তু ডিমের যে একটা গন্ধ থাকে পুডিংয়ে, ওই গন্ধটা থাকবে না, আরও সুস্বাদু একটা ঘ্রাণ আসবে। তারপর এই তো আমি দুধ দিয়ে দিচ্ছি 2 মগ। এখানে কিন্তু আমি 1.5 কেজি দুধ কিন্তু জাল করে আমি 1/2 কেজি করেছি, একদম ঘন করেছি। আর যদি দুধ ঘন না করা হয় জাল করে, তখন কিন্তু ওই পুডিং খেতে একদমই ভালো লাগবে না, সুস্বাদু হবে না। যাই হোক, আমার এই পুডিং কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। এখন এই তো ব্লেন্ডারের জারে কিন্তু একটু ঘুরিয়ে নিব, খুব সুন্দর কিন্তু স্মুথ হয়ে যাবে একটু ব্লেন্ডারের জারে ঘুরিয়ে নিলে। আর এমনিতেও কিন্তু কাঁটা চামচ বা অন্য কিছু দিয়েও কিন্তু নাড়াচাড়া করে করা যায়, কিন্তু ওইটা কিন্তু অতটা ভালো হয় না, আর এভাবে করলে বেশি ভালো হয়। তারপরে এই তো একটা ছাঁকনার সাহায্যে পুডিং বক্সে ঢেলে দিব। একটু ছেঁকে দিলে কিন্তু খুব সুন্দর হয়, যে দানা দানা কিছু থাকলে ওইটা কিন্তু আর ছেঁকা হয়ে যায়, সুন্দর হয়ে যায়, একদম স্মুথ হয়ে যায়। এই তো একটা স্পেশালের সাহায্যে আমি সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে কিন্তু অনেক সুন্দর হয় পুডিং, খুব সুন্দর স্মুথ হয়। যাই হোক, ছাঁকা কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে আমি কিন্তু একটা কাঠির সাহায্যে এই তো বাবলগুলো নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি। আর এগুলো যদি নাড়াচাড়া করে ভেঙে না দেওয়া হয়, তাহলে কিন্তু ভালো হয় না। তারপর এই তো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিব। কত সহজ, তাই না? তারপরে তো চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে 2 মগ পানি দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, আর নিচে একটা টিস্যু দিয়েছি। টিস্যুটা দিলে পানিটা কিন্তু উপরে আসে না, পুডিং বক্সের উপরে টকবক করে। যাই হোক, পুডিং বক্সটাই তো বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দিব, রান্না করে নিব। 30 মিনিট পর আমি নামিয়ে নিব। তারপরে এই তো ছিদ্রটাও কিন্তু টিস্যু দিয়ে আমি বন্ধ করে দিলাম। এই তো 30 মিনিট পর কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এই তো আমি মোল্ড আউট করে নিচ্ছি।
আর পুডিংটা যখন নামিয়েছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, আর রাতের বেলা তৈরি করেছি তো এই জন্য নামানোর ভিডিওটা কিন্তু দিতেই পারলাম না, অন্ধকার ছিল। যাই হোক, এই তো পুডিংটা কিন্তু আমি এই তো ঢেলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ক্যারামেলটা আমি যেভাবে চেয়েছি ওই রকমই হয়েছে। এই ক্যারামেলটা একটু বেশি থাকলে না খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এই তো কেটে নিচ্ছি। আর এটা যে এত সুস্বাদু হয়েছিল না, যা বলার ভাষা নেই। আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ, আমারও পছন্দ, আমার ফ্যামিলির সবার অনেক পছন্দ। আর খুব হেলদি, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য বেশি ভালো। মানে দুধ ডিমে ভরপুর, তো এই জন্য আরও বেশি বেশি মানে স্বাস্থ্যকর। যাই হোক, বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু খুবই কিন্তু ভালো একটি খাবার, খুবই হেলদি খাবার। অনেক মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমি তো একটা খেয়ে তো হচ্ছিলই না, আমি কিন্তু আরও খেয়েছি। আর আমার বাচ্চারা তো ভাগাভাগি করি, নিমিষেই সবগুলো শেষ করে দিছে। এত বেশি মজা হয়েছে, বলছে যে আবারও বানাও, এখনই বানাও। যাই হোক, কেউ যদি খেতে চান এইভাবে মজার মজার পুডিং, এই ভিডিওটা দেখে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো হয়ে গেল, দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।